হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন একটি রেসিপিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে আরও একটা একদম নতুন রেসিপি শেয়ার করব। এখন তো শীতকাল আর বাড়িতে কিন্তু সবজির কোনো রকম কোনো অভাব হবে না। মানে প্রত্যেকটা সবজি অ্যাভেলেবেল থাকবে আর মার্কেটেও। অনেক সময় না মার্কেটে অনেক রকম সবজি পাওয়া যায় না, কারণ অফ সিজন থাকে বলে। এখন যেহেতু শীতকাল, সব রকম সবজিটা তুমি অনায়াসেই পেয়ে যাবে। তো আজ তোমাদেরকে বাঁধাকপির একটি সুন্দর রেসিপি শেয়ার করব। প্রথমে বাঁধাকপিগুলোকে কেটে লবণ আর হলুদ দিয়ে না জলে একটু সেদ্ধ সেদ্ধ মতো করে নিতে হবে। তবে একদম সেই ঘাঁটা ঘাঁটা সেদ্ধ নয়, ওই 80% মতো সেদ্ধ করে নিতে হবে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে এগুলোকে একটা ঝাড়াতে করে ছেঁকে নেব। আজকে বানাবো বাঁধাকপি বাটা। অনেকে বাঁধাকপির পাতা, এমনকি ফুলকপির পাতা এ সমস্ত বাটা করে। তো আজকে যেহেতু বাড়িতে বাঁধাকপি ছিল, ভাবলাম একটু বাঁধাকপির বাটা বানাই, কেমন লাগে টেস্ট করে দেখি। বাঁধাকপিগুলোকে এখানে সেদ্ধ করে নিয়েছি কেটে, আর এটা একটা মিডিয়াম সাইজের মানে পুরো বাঁধাকপিটাই ছিল, কারণ যেহেতু এটা যখন আমি বাটা করব অনেকটাই কমে যাবে। তো সেদ্ধ করে নিয়ে ছেঁকে সেটা ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিতে করে একদম ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তবে তোমরা চাইলে না বাঁধাকপিগুলোকে চেপে চেপে জলটা বের করে নিতে পারো। তা না হলে কি হয়, অনেকটা না পাতলা হয়ে যায়। তো সেই জন্য বলছি, তোমরা বাঁধাকপি থেকে চেপে চেপে জলটা বের করে নেবে। তো এখানে দেখো একদম স্মুথ করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, কারণ শিলনোড়াতে এটা বাটা আমার পক্ষে সম্ভব নয়। তারপরে সর্ষের তেল কড়াইতে দিয়ে কয়েকটা লঙ্কা ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো যেরকম ঝাল খাও সেভাবে লঙ্কাটা দেবে। তোমরা চাইলে এখানে রসুন দিতে পারো, বাট আমি রসুনটা দিলাম না। তো তারপর এখানে একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু বেশিই দিই, কারণ যে কোনো ভর্তাতে না পেঁয়াজটা একটু বেশি ভালো লাগে। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটুখানি কালো জিরা দিয়ে দেবো। যে কোনো বাটা বানালে এই কালো জিরাটা এত টেস্ট লাগে দিলে, তার মধ্যে কি বলবো। তোমরা একবার হলেও এই কালো জিরা দিয়ে যে কোনো বাটা বানাতে পারো, দেখবে খুব সুন্দর লাগবে। কালো জিরাটা ভাজা হয়ে গেলে যে মিশ্রণ বেটে রেখেছিলাম বাঁধাকপিটা, ওটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। একটু শুকনো শুকনো মতো হয়ে আসলে এদিকে যে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নেবো। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে আমি এটাকে আর কড়াইতে বেশিক্ষণ রাখবো না, নাড়াচাড়া করে নামিয়ে নেবো। গরম ভাতের সাথে এই বাঁধাকপি বাটাটা একবার বানিয়ে দেখো। শীতের সিজনে কিন্তু শুধু শুধু বাঁধাকপি সবসময় খেতে ভালো লাগবে না। নিত্য নতুন এই রেসিপিগুলো কিন্তু ট্রাই করতে পারো।